হ্যালো আমার সব দুষ্টু মিষ্টু বন্ধুরা, কি সুন্দর পাখির ডাক না বলুন। পুকুর পাড়ে বসে আর এই সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক শোনা মানে উফ, এত সুন্দর ফ্রেশ পরিবেশ আমরা কিন্তু শহরে পাই না। এ হচ্ছে আমার দিদির রাজপুত্র আর ইনি হচ্ছেন জেঠিমা। এখানে আলু সিদ্ধ হচ্ছে, এর গল্পটা আমি পরে বলছি। আর এটা হচ্ছে আমার দিদি নিজস্ব ক্ষেত, বাড়িতে উনি চাষ করেন, সব শাকসবজি এখান থেকেই তুলে নিয়ে রান্না করে, তাজা তাজা একদম। দেখছেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, ধনেপাতা। এইটা হচ্ছে আমার দিদি জামাইবুর গোয়াল ঘর, কি সুন্দর না। এখানে থাকে দিদির গরু ছাগল, তারা থাকে, গোমাতা থাকে এখানে। দেখছেন কি সুন্দর, কি ভাল লাগে আমার মাটির ঘর, আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন একটু দেখাই। জামাইবুর একটা স্ন্যাক্সের দোকান আছে, যেখানে সিঙ্গারা, চপ, ব্রেড পকোড়া আরও কত কিছু হয়, তার জন্যই আলু সিদ্ধটা হচ্ছে। এবং জেঠিমা সেই দোকানের পেঁয়াজ বাগারা আরও যত সব জিনিসপত্র দরকার সেগুলো কাটাকুটি করে দিচ্ছে। আর এই দেখুন দিদির ঘরের বাইরেটা কি সুন্দর না। আর এনারা আসুন পরিচয় করায়, এ হচ্ছে আমাদের গোলু মোলু। দেখুন এক ডাকে দৌড়ে আমার কাছে চলে আসছে। ওই যে বললাম না, সন্ধেবেলা জামাইবু একটা দোকান খোলে নিজস্ব, যা স্ন্যাক্সের দোকান, সেইটার এখন জোগাড় করতে চললো আমাদের মহারাজা। খুব খাটে ছেলেটা আমার, সত্যি করে কথা। এটা হচ্ছে জামাইবুর দোকান, এখন সন্ধেবেলার জন্য সব তৈয়ারি চলছে। ও এখন আলু মাখবে। আর এ হচ্ছে সেই যে গোলুমলুর সঙ্গে দেখা করালাম, তার মা। দেখুন আমার সঙ্গে দেখা করতে এসছে। আর কালকের আপনাদেরকে দর্শন করেছিলাম বজরংবলীজির এই মন্দিরটা। আর এই যে দেখুন দিদির ছাগলরা সব বাঁধা রয়েছে। আর এই মহারাজাটাকে বলবো জানেন, এনাকে দেখতে যত সাধারণ অতটা সাধারণ নয়। দেখছেন এই বাড়িটা হচ্ছে এই মহারাজার, ইনি হচ্ছেন দেখতে এরকম রোগা প্যাটকা, কিন্তু ভাইসা প্রচুর পয়সাওয়ালা। এই দেখুন এই পুকুরটার মালিক হচ্ছেন ইনি। তাই এনাকে সাধারণ ভাবা চলবে না ভাইসা, এনার কাছে অনেক টাকা আছে, লুক দেখলে হবে না, পয়সা দেখো। এই আমাদের মানে দিদির বাড়ির রাস্তাটা। আর এই যে আমার গোলু মোলুরা বসে রয়েছে, কি কিউট না বলুন। মৃত্যুতা চন্তু, আমার চন্তু। এই দেখুন কীরকম করে দেখছে ভগবান। এখন ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ইনি কথা বলতে পারেন না, ইশারায় ইশারায় বলছে চলো আমাদের সঙ্গে, আমার সঙ্গে চলো, কিছু দেখাবো। তা আমি ভাবলাম চলুন, গ্রামটা মনে হচ্ছে দেখাবে, যেটা আপনাদেরকে আমার দেখানোর খুব ইচ্ছা ছিল, তাই ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। আর সত্যিই তাই, ও গ্রামের ভিতরে নিয়ে আসলো। দেখুন ছাগলের কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, ও মা গো, সো কিউট। বলুন এই দৃশ্যগুলো কি আমরা শহরে সত্যি দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু কি করব, আস্তে আস্তে গ্রামও দিনে দিনে শহর হয়ে যাচ্ছে। গ্রামের মানুষরা এখন দিনে দিনে পাকা ঘর বানাতে শুরু করে দিয়েছে, গাছপালাগুলো এখন অনেক নেই। বোলপুরে আগে যেরকম ছিল গাছপালায় ভরা, পাকা বাড়ি নয় মাটির ঘর, সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই আমাদের মহারাজা চলে এসছেন, ও ভাবলো যে মাসিকে কে কোথায় নিয়ে যাচ্ছে, তাই নিজে বাইক নিয়ে দৌড়ে চলে আসলো। তারপরে এবার আমাকে নিয়ে যাচ্ছে, বললো মাসি চলো তোমাকে একটুখানি আমাদের মার্কেটটা ঘোরাই। আমি বললাম চলো বাবা, বেরিয়ে পড়ি। তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। এই যে গ্রামটা আপনাদের একটু দেখা নিয়ে যাই, চলুন দেখুন কেমন লাগে আমার দিদি জামাইবুর গ্রাম। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এই দেখুন গ্রামটা দেখা নিয়ে যাই আপনাদেরকে যতটা পারি আমি। এই যা বাইক চালায় না, খুব স্পিডে বাইক চালায় ছেলেটা, হেবি দুষ্টু। এই যে দেখুন এখানটা হাট বসে প্রত্যেক শুক্রবার করে, মঙ্গলবার করে এখানে হাট বসে। আমার জামাইবাবুর হাটও বসে এখানে, ইনি জামাইবাবু মাছ নিয়ে বসে। আর দেখুন কি সুন্দর না গ্রামটা লাগছে। সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ কায়ের পরবা করে না, যে যার কাজ। কেউ চাষ করছে, কেউ ধান কাটছে, কেউ এটা হচ্ছে ওই দেখলেন না ওখানে হচ্ছে পান চাষ হয়, পানের ব্রুজ এরকম কিছু বলে না, সেইটা। এবার এসছি আমরা একটা মন্দিরের কাছে।
বাবু নিয়ে আসলো, বললো দেখো মাসি এখানে একটা মন্দির, মা কালীর মন্দির, সবাই পুজো করছে। আমি স্নান করে আসিনি বলে আমি ভিতরে যেতে চাইনি, বাইরে থেকেই আমি শ্যুটটা করছিলাম। কেন যতই হোক আমি এটা একটু মানি, রাত্রিবেলা ঘুমিয়ে থাকা দাদু তাই বলছে ভিতরে যাও, ভিতরে গিয়ে শ্যুটটা করো। এখানে হচ্ছে এই ঘাটটা বাবু নিয়ে আসলো, বললো দেখো মাসি এখানে ঘাটটা কি সুন্দর, সত্যি কি সুন্দর, কি ভাল লাগছে না। আমরা এখানে কমসে কম আধা 1 ঘন্টা বসে বসে কাটিয়ে দিলাম জানেন, এত ভাল লাগছে জায়গাটা। এটা একটু ড্যাম নাকি বলে না, ওইটা। চলে এসছি আমরা এখন, ফের আমার গোলুমুলু আমার কাছে চলে এসছে, এসে আমাকে আদর খাওয়ার জন্য কি করছে দেখুন, খুব আদর খায় এরা আমাকে। দেখো মানে আমার কোলে ওঠার জন্য পুরো পাগলা হয়ে যায়। আমাকে কিসি করতে চাইছে, দেখো কিসি করতে চাই এ ছোনতা। দেখুন আমি পাড়া ঘুরতে বেরিয়ে গেছি, আমার দিদি রান্না করতে বসে দিয়েছে, সব রান্না তৈরি। এটা কি দেখতে পাচ্ছেন, এইটা দিদি একটা গ্লাসের মধ্যে ডাল সিদ্ধ করছে। চলুন দিদির ঘরটা হোম ট্যুর করাই, যেখানে আমি ছিলাম, যেই ঘরে ছিলাম রাত্রিবেলা বলেছিলাম না আমি মাটির 2তলা ঘরে রয়েছি। এই দেখুন আমার ঘরটা, এটা হচ্ছে স্টোর রুম, আর এটা হচ্ছে আমার ঘর, 2তলা মাটির ঘর। দেখছেন সিঁড়িটা পুরো মাটির, ঘরটা পুরো মাটির। আর এই যে এখানে সব মানে দিদির যত যাবতীয় জিনিসপত্র, লাইক কম্বল, কাঁথা, আরও সব জিনিসপত্র সব প্যাক করে রেখে দিয়েছে। উপরটা দেখছেন পুরো খড়ের বানানো। আর এই যে সিঁড়ি দিয়ে আমি উৎপাত করি রোজ, এত সুন্দর লাগছে না বন্ধুগণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার লাইফের স্বপ্ন ছিল যে আমি মাটির 2তলা ঘরে থাকবো, আর সেই স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি আমার দিদি জামাইবুর জন্যে। না আমি আসতাম না, জামাইবু আমার জন্য আমার তার 2তলা মাটির ঘরটাকে রেডি করে রাখতো। এত ভাল লাগছে না সত্যি, আপনাদের বলে বোঝাতে পারবো না। জীবনের এই একটা স্বপ্ন আমার সত্যি করে খুব ভালোভাবে কমপ্লিট হলো। এখানে বসে রয়েছি আমরা, এই জেঠু, এটা সৌরভ, জামাইবাবু, দিদি, আরও সবাই রয়েছে। দিদি এখানে রান্না করছেন, আমার দিদি খুব কাজের, আমি হচ্ছি নাম্বার 1 কুরিয়া। আর কেন করব, দিদির বাড়িতে ঘুরতে এসেছি, এখন দিদির হাতে খাওয়া দাওয়া করতে চাই। জীবনে অনেক খেটেছি, এখন শুধু দিদির হাতে আমি খাওয়া দাওয়া করব, দিদির বাড়ি পাড়া ঘুরবো, দিদির সবাই জন্য রান্না করবে আর আমরা খাবো। বলো কিছু বলো, কিছু বলো। তোমার নাম क्या बताओ? ভালো ছিল বাবা নাম বলো, বিদ্যাসাগর দলি। মায়ের নাম বলো, মায়ের নাম সরস্বতী দলি। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7 নম্বরে। তুমি কত পড়ো? 7 তুই 7 এর মতো তোর হাইট হয়েছে, 7 এ পড়বি? 7 এ পড়ো, বরাবর পড়া যাবে। 7 এ তো পড়ি। তুই 7 এ তো পড়িস? তুই যেমন বললো সেরকম বলে দাও মোবাইলে হাই গাইস। হ্যাঁ বলতে পারো, কই ওদিকে বলো কি? হট গাইস ভিডিও করছি। চল দুজন মিলে পড়বো, দুজন মিলে, হ্যাঁ দুজন মিলে, চলো দুজন মিলে। হ্যালো গাইস, চলো বলো। उसको ले लो, उसको চললাম বাপ বেটি পাড়া ঘুরতে। এটা গান গাও, আমার বেটি এসছে কলকাতা থেকে। এটা সবাইকে গান শুনতে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের নই গো, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি পাই না তার হুকুম জারি, বলি ঘরখানা যার জমিদারি পাই না তার হুকুম জারি। আমি জমিদারের মন জুগায়া, জমিদারের মন জুগায়া, জমিদারের মন জুগায়া হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না গো দুঃখ 12 মাস। জমিদারের মন জুগায়া
হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না গো দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয়ে গলিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয়ে গলিলাম। পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, ডাকিলে মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, নই গো আমি তো সেই ঘরের মালিক নই। साधु साधु। पीछे से शाहरुख खान आएगा मेरा। पीछे से मेरा शाहरुख खान डालेगा, आगे बोलेगा सजना। এটা তো শাহরুখ খান নয়, ইনকো क्या बोलेंगे? ও যায়, ও কোথায় হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছ গো? এ চাষের জমি, माटी ढेले ढेले मोड़े अब। ये मेरा जीजाजी का जमीन है, ये जीजाजी बहुत अमीर है, हेवी बड़ लोग। দেখছো, অ্যাকচুয়ালি আমরা জামাই বাবুর জমি দেখতে এসেছি। এই যে দেখছেন না আপনারা, ওখানে ওয়াঁ से दिखाओ, देखो देखो वहां से दिखाओ। सोचो कितना अमीर इंसान है, কত বড় লোক মানুষ। এবং আমি তার শালি। ও জামাইবু, বলো তুমি এত বড় লোক, আমি তোমার ঝালি, তাহলে শালিও বড় লোক। देखा कौन लोग बियर पी के फेंक के गया। হ্যাঁ, গ্রামের লোকরা এত কি করে হাঁটতে পারে আমি জানি না, যারা গ্রামে থাকে। অ্যাকচুয়ালি লোকে বলে যে অনেকে নিয়ম কারণ মানায় না, যে লাইক আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আগে খাবে, খেয়ে তারপরে ঘুমাবে, 2 ঘন্টা অন্তত হাঁটাচলা করবে, বসবে, যোগাসন মোগাসন কত কিছু বলে, তাই তো। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস দেখলাম, এই মানুষগুলো রাত্রে 9টার সময় ঘুমাচ্ছে বা 8টার সময় ঘুমাচ্ছে, খেয়ে মাত্র সঙ্গে সঙ্গে ওরা বিছনায় চলে যায়। কিন্তু ঠিক সকাল 4টের সময় উঠে তাদের যাবতীয় কাজ, এমন কোনো কাজ তারা করে না যেগুলো হয়তো আমরা পারবো না। সত্যি করে কথা, ঘর কি বলে ওটাকে বাংলায় বলে ল্যাপা, ঘর ল্যাপা গোবর দিয়ে, তারপরে পুজো করা, রান্না করা, গরু ছাগলকে মাঠে করা, এত এনার্জি কি করে আসে ভাই? আমরা সারা রাত্রিবেলা 12টার সময় 1টার সময় খেয়ে দিয়ে ঘুমাই, সকালে উঠি যেন শরীর টাইমও চলে যায়, কি চলে যায় জানি না। সকাল 6টার সময় খাবার খাই, সকালে টিফিন। আর আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, আর ওরা 9টার সময় আর একটা টিফিন চলে। আমি এইটুখানি লজিক্যালি বুঝেছি এখানে এসে, যেটা ব্যাপারটা হচ্ছে যে তুমি নিয়ম কারণ মেনে চললেই যে তুমি একদম জীবনে সুস্থ সবল থাকবে তা নয়। এদেরকে দেখে বুঝেছি এরা তো কোনো নিয়ম মানে না, এরা তো কোনো ওই যে খাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকে না, খেয়ে মাত্র সিধা বিছনায়, ফের সকাল 4টের সময় উঠে যাচ্ছে, 3টের সময় উঠছে, মাছ নিজেকে ছোট মনে হচ্ছে। আমি ভাবি আমি জীবনে কত কাজ করি, এনজিওতে করছি, বাড়ি সামলাচ্ছি, গেস্ট হাউস সামলাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, আরো কত কিছু করছি, কোথায় আমাদের এনার্জি? এইটুখানি হেঁটে আমি বসে গেছি, ওরা এখনো হাঁটছে। তো আপনারাও বলুন, সত্যি করে কথা, আমাদের শহরে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সব হাইব্রিড প্রোডাক্ট ঢুকে রয়েছে, গ্রামে অ্যাকচুয়ালি সব আসল জিনিসগুলো পায়, তার জন্য এরা এত স্ট্রং। हाँ कि नहीं बोलो, क्या बोलते हो तुम मिस्टर कैमरामैन? एकदम सही। मैं कल से सोचा यार, सुबह को और सबसे बड़ी बात है, कल हम लोग आया इधर बहुत रात को, वो लोग सोया कम से कम 2 बजे, फिर भी सुबह को 4 बजे उठ गया। और काम देखो, घर देखो,
खाना भी बन गया अभी, हम इधर से जाएंगे, खाना भी बन जाएगा भाई साहब। और हम लोग थका हुआ है। নমস্কার। কত বছর বয়স দাদু তোমার? ওই 70 বটে। 70। তুমি এখন কোথায় যাচ্ছ? না এখন যাচ্ছ কোথায়? আপনি ছাগল করে যাবো। ছাগল গরু। সকালে কটার সময় ঘুম থেকে ওঠো তুমি? ও 7টা। ঘুমাও কটার সময়? চাষবাস করো তুমি? দেখো দাদু 70 বছর বয়স, কত স্ট্রং দাদু। हाँ मेरे को देखो ना, इतना तो चलना नहीं हो रहा है मुझसे। তোমাদের গ্রাম খুব ভালো দাদু, ঘুরছি আমরা। বলো, বাড়িতে এরকম উনুনে রান্না করো? সত্যি মানে গ্যাসে রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, উনুনটাই ভুলে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসে রান্নার থেকে এই যে ঘুটে, এটাকে ঘুটে বলে না মা? ঘুটে বলে না? লেগে যাবে না, টেনশন করো না, আমি জ্বালাবো না। কেন আমি রান্না করব না? আমি রান্না করতে পারি না বাবা, আর উনুনে অত ভালো রান্না করতে পারি না। এটা দিদি রান্না করবে। দেখো শিলে বাটা মশলা, গ্যাস মিক্সার মেশিন में नहीं है, है ना? এই যে শিলে বেটে রান্না তরকারি যত খেতে ভালো, যত টেস্ট, তুমি মিক্সার মেশিনে অত তুমি সেই মশলা টেস্ট পাবে না। আমি বাবা এতদিনে যত অভিটামিন খেয়েছি, যত হাইব্রিড খেয়েছি, এই কদিন এখানে আমি একদম পুরো কি বলে শুদ্ধ খাবার খেয়ে যাব, তাজা খাবার, ফ্রেশ খাবার। এটা কিসের জন্য জানো? এটা হচ্ছে বেগুন। দিদি বেগুনের দানা বানাচ্ছ না? এটা 12 মাসের বেগুন হবে। এটা इसमें 12 मास 12 महीना इस दाना से मतलब बैंगन होगा, बैंगन। এটা দিয়ে তার জন্য দিদি এটা শুকাচ্ছে বেগুনটাকে, इसको सुखा रहा है बनाने के लिए, झाड़ बनेगा। देखो इधर कितना खुद का हाथों से जमीन बना के रखा, देख रहे हो? পালং শাক, তারপরে হচ্ছে লঙ্কা গাছ, তারপরে হচ্ছে ওইটা কি শাক বলে দিদি? মূলো শাক, মূলো আছে, তারপরে কত কিছু শাক রয়েছে যেগুলো আমরা আমাদের শহরে কিনে খেতে হয়, তাও হাইব্রিড পাই, হাইব্রিড। ওর মধ্যে সার মেশানো থাকে, এটা শুদ্ধ। আমি ভাই গ্রামে বাড়ি বানাবো, নিজে চাষ করে খাবো, আমি ভেবে নিয়েছি। শেষ জীবনে আমার ডিসিশন, শেষ জীবনে আমি ভেবে নিয়েছি আমি গ্রামেই বাস করব। না আমি গ্রামেই থাকবো, গ্রামে থাকবো, উনুনে রান্না করে খাবো, নিজে রান্না করতে শিখবো উনুনে। তুমি এই গ্রামের যে মাংসটা বানানো হচ্ছে তো, আমি এবারে তোমরা তেল মশলা অনেক কম দিয়ে রান্না করো তাই না? কিন্তু তরকারি এত টেস্ট হয়। আর আমাদের বাড়িতে এত এত তেল দিয়েও তরকারি ভালো হয় না, সত্যি বলছি। খাবার জন্য এরকম খাবার খাওয়ার জন্য কাঁদি, রোজ কাঁদি। এখন আমি 4-5 দিন আছি, আমি পেট ভরে খেয়ে যাব। আমার যা ওয়েট হয়েছে এর থেকে আরো বাড়বে গাইস, মোটা ফোটা বললে চলবে না। আমি এখন মোটা হতে এসছি, আমি মোটা হব। দিদি যাই আমি বাড়িতে এসছি, আদা বাটা, জিরে বাটা, হ্যাঁ মশলাটা যে ইয়ে পাকড়া है না, এত সুন্দর একটা গন্ধ আসছে, কি সুন্দর খুশবু। বাড়ির গাছে গাছ হয়েছে, চাষ। এটা কি শাক কি শাক বলো? হ্যাঁ পালং শাক তুলে বাগান থেকে তুলে রান্না করে খাবো আজকের আমি। ও আচ্ছা, তার মানে তার জন্য রাখছো তুমি এরকম করে। আর এটা পোকা, এটা পোকা, এটা নেবো না।
ইউনো ভাই সব খেলছে ওখানে। বাবা ভাই আমার এত দেখতে সুন্দর হয়ে গেছে কেন? ব্যাপার কি? ভাই আমার রোগা হয়ে গেছে একটু, একটু রোগা হয়ে গেছে না? হ্যাঁ জিম করছিস? হ্যাঁ বাবা, বাচ্চা ছেলে, 22 বছরের ছেলেকে এখন বিয়ে দেবে? এখনো উড়বে, ওর এখন উড়ার সময়। গ্রামে সবাই বলবে কোথায় থেকে মহিলাটা এসে, আগে ভাগা, সবাইকে চেঞ্জ করে দিচ্ছে। সবকিছু হচ্ছে, মুভি চলছে, হ্যাঁ, কান্না কাটি, মেলা ঝোলা। বাবা